শক্তির বিচারে কাগজে কলমে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে থাকা হংকং চায়নাকে ঘরের মাঠে রুখে দেওয়ার অসাধ্য সাধনের সামর্থ্য আছে বাংলাদেশ দলের। সেই সঙ্গে বাংলাদেশের মাটিতে জামাল হামজারাই থাকবে এগিয়ে। সেক্ষেত্রে দল নির্বাচনে কোচের কৌশলের উপর নির্ভর করছে অনেক কিছু। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের আগে নিজেদের বিশ্লেষণ জানিয়েছেন জাতীয় দলের সাবেক 2 তারকা ফুটবলার বিপ্লব ভট্টাচার্য ও আলফাজ আহমেদ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 4 ম্যাচের মধ্যে হংকং চায়নার বিপক্ষে 2 ড্র ও 2 হারের পরিসংখ্যান এবারে নিজেদের করে নেয়ার সুযোগ জামালদের সামনে 2 ম্যাচ, সেখান থেকে 4 পয়েন্ট অর্জনের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। হোম ম্যাচ খেলতে যাচ্ছি এবং আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পারফেক্ট পজিশনগুলো ঠিকমতো রেখে যদি শুরু করতে পারি আমরা, আমার বিশ্বাস হংকংয়ের সাথে আমাদের এই ম্যাচটা জিতার বিকল্প কোনো কিছু আমি দেখছি না এবং সেই স্ট্রেংথ আমাদের আছে। দেশের মাটিতে খেলা, এই খেলাটার অ্যাডভান্টেজ আছে আমাদের। দর্শক আমাদের, আবহাওয়া বলেন, মাঠের অবস্থান বলেন, ট্রেনিং সেশনগুলো এখানে হইতেছে, সব কিছু মিলায় আমাদের ফেভারে আছে। 11 প্রবাসী ফুটবলার নিয়ে বাংলাদেশে আসা হংকং চায়নার আছে এশিয়ার টপ টায়ারে খেলা ফুটবলার। তাদের বিপক্ষে কোন কৌশলে দলকে খেলাবেন কাবরেরা তা নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই 2 তারকা। অলরেডি কিন্তু কিছু প্লেয়ারে ওদের নাগরিকত্ব দিয়ে অলরেডি খেলাচ্ছে এবং ওরা অ্যাটাকিং খেলে। দেখুন, এটা কিন্তু আমাদের জন্য সুবিধা, যা ওরা অ্যাটাকিংয়ে আসবে, আমরা ওই অ্যাটাকিংটার অপোজিটে যদি আমরা চিন্তা করি যে আমরা ট্রানজিশন মোমেন্টগুলো যদি কাজে লাগাতে পারি, আমাদের খেলোয়াড়, আমাদের স্পিডে অনেক প্লেয়ার আছে, এই স্কোরিং অ্যাবিলিটিটা যদি আমরা কাজে লাগাতে পারি, হংকং যতই শক্তিশালী হোক আমাদের মাঠে অবশ্যই চিন্তার একটা কারণ আছে, কারণ আমাদের টিম কিন্তু অনেকাংশেই বেটার সাইড। তারা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। তাদের একটা প্রবাসী খেলোয়াড়রা ব্রাজিলিয়ান, সব দিক দিয়ে তারা স্ট্রং। র্যাঙ্কিংয়ে যদি চিন্তা করেন, আসলে মাঠে যখন খেলতে নামে তখন র্যাঙ্কিংটা আসলে আসে না। যখন যার অবস্থানটা ভালো থাকে, সেই যার ভাগ্যটা ভালো থাকে সেই জিততে পারে। জাতীয় দলে কয়েক ম্যাচ ধরেই নিয়মিত নন জামাল। দলে তার অপরিহার্যতা নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সাবেক ফুটবলাররা। কোচ তো সামনে থেকে দেখতেছে, অনেক দিন ধরে হ্যান্ডেল করতেছে জামাল ভুঁইয়াকে। আমার মনে হয় প্রায় 3 বছর ধরে হ্যান্ডেল করতেছে। আসলে কোচের এখানে ভূমিকায়, তাকে 90 মিনিটস খেলাবে না 30 মিনিটস খেলাবে। জামালকে আমাদের কাজে লাগানোর এখনো অনেক সুযোগ আছে, কারণ জামালের মধ্যে সেই কোয়ালিটি আছে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।